কুড়িগ্রামে কুয়াশা কম থাকলেও বেড়েছে শীতের তীব্রতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আজ তাপমাত্রা কত আর তীব্র শীতে মানুষের ভোগান্তি কতটা বেড়েছে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে কিন্তু প্রতি বছর যে শীতের তীব্রতা সেটি কিন্তু প্রতি বছরের ন্যায় কিন্তু আসলে বেশি থাকে। এবছরও কিন্তু গত 1-1.5 মাস ধরে যে শীতের যে প্রকোপ সেটি কিন্তু অনুভূত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় কিন্তু এখানকার যারা শ্রমজীবী মানুষ বা দিনমজুর শ্রেণীর মানুষজন রয়েছে তারা কিন্তু কষ্টে রয়েছে। এছাড়াও কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রাম নদ নদী বেষ্টিত একটি জেলা, এই 16 নদ নদীর অববাহিকার যারা হতদরিদ্র মানুষজন রয়েছেন এবং নিম্ন আয়ের যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু এই শীতে আসলে দুর্ভোগে পড়েছেন। এছাড়াও কিন্তু শীত নিবারণের জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে কিন্তু 49 লাখ টাকা এবং 12,000 কম্বল কিন্তু জেলার 9 উপজেলায় আসলে বরাদ্দ দিয়েছে। সেটি কিন্তু আসলে বরাদ্দ দিয়েছে, সেটি কিন্তু বিতরণ চলছে এই মুহূর্তে। আমি একজন এখানে রয়েছেন, আমি যদি একটু জানতে চাই আসলে কেমন আসলে শীত দেখছেন এবছর, যে আপনাদের কাজ করতে কোনো সমস্যা হয় কিনা? শীত 1-1.5 মাস থেকে শীত, খুব কনকনা শীত। এখন শীতের জন্য কোনো কাজ কামাই করা বেড়া যায় না। এখন শীতের জন্য ভীষণ বড় ধরনের ভীষণ নষ্ট হয়ে যাবে না। যে শীতের জন্য আমরা কোনো কাজ কামাই করতে পারি না। এখন 12টা 1টার সময় একটু বেলা ওঠে শীতের জন্য, ওই বেলা কারণে আমরা একটু বেড়াতে পারি। ধন্যবাদ আপনাকে। তো আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যের দেখা মিলছে, যার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে। আবারও কিন্তু সন্ধ্যা থেকে যে ঠান্ডার তীব্রতা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। আমি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু এই শীতের কারণে যে হাসপাতালগুলোতে আসলে শীতজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে শীতের তীব্রতা সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।